মুসলমান, এই দেশের মধ্যে কত শিক্ষিত এই দেশ পরিচালনা করেছে, কিন্তু তাদের দ্বারা চুরি কম হয় নাই, তারা সবচেয়ে বেশি চুরি করেছে। যদি তাদের মধ্যে যদি এমন জ্ঞান থাকতো, যে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান যদি থাকতো, তাহলে এই দেশের সম্পদ লুট করে অন্য দেশের মধ্যে পাচার করতো না। তাদের কোরআনের হাদিসের ইলম না থাকার কারণে, যদিও জ্ঞানী, দুনিয়ার জ্ঞানী, দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করার জন্য, কোরআন এবং হাদিস মতে নিজের জীবনকে গড়ার জন্য, কোরআন এবং হাদিস মতে নিজের জীবনকে চালানোর জন্য। এই দেশের মধ্যে কিছু জ্ঞানী বের হয়েছে, যারা নিজের পেটকে মোটা করার জন্য এই দেশের মধ্যে চলাফেরা করে। অতীত যে সরকার ছিল, এই সরকারের যে মন্ত্রী এমপিরা ছিল, তারাও জ্ঞানী ছিল, এটা হলো দুনিয়ার জ্ঞানী ছিল, যার কারণে তারা এই দেশের সম্পদগুলা অন্য দেশের মধ্যে পাচার করতে সক্ষম হয়েছে। যদি তাদের দ্বীনি জ্ঞান থাকতো, শরীয়তের ইলম থাকতো, কোরআন হাদিসের ইলম থাকতো, তাহলে তাদের দ্বারা এই চুরি হইতো না। এই জন্য মুসলমান, আপনার একটা সন্তানকে হলো এই দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করাইয়া দিবেন, তাহলে আপনার সন্তানটা বড় হলেও, মাদ্রাসায় না পড়লেও, আলেম না হলেও, তার দ্বারা কোনোদিন চুরি ডাকাতি ছিনতাইকারী এই দেশের সম্পদের প্রতি লোভ থাকবে না, চুরি ডাকাতি ছিনতাইকারী হবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমি দ্বীন শিখতে হবে। ইলমি দ্বীন কি? এটা হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের নিজের চোখে পড়তে হবে এবং এর অর্থগুলা জানতে হবে, এর ব্যাখ্যাগুলা জানতেও হবে, এরপর নিজের কাছে আমলে পরিণত করতে হবে। এটাই উদ্দেশ্য, এটাই মাকসাদ, যে আমরা দ্বীন শিখতেছি দুনিয়া কামানোর জন্য না, দুনিয়ার পিছনে ঘোরানোর জন্য না, দ্বীন শিখতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যারা পড়াইতেছেন মাদ্রাসার মধ্যে, আপনাদের একটা উদ্দেশ্য থাকতে হবে। এই উদ্দেশ্যটা কি? এটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার সন্তানটা যদিও আমি জন্ম দিয়েছি, কিন্তু মানুষ করতে পারি নাই, এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে প্রকৃত মানুষ হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মুমিন হবে, এই একটা নিয়ত করে আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন। মাহফিলের মধ্যে আসবেন, দেখবেন ইনশাআল্লাহ ঈমানের তারাক্কি হবে, দেশের মাল লুটপাট হবে না, চিন্তাই হবে না, অন্য দেশের মধ্যে পাঠানো হবে না, শান্তি শৃঙ্খলা চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।